সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় 11 অনুশীলনী 11-র প্রশ্ন নং 11 বইয়ের অঙ্ক নিয়ে আসছি। অত্যন্ত ইম্পর্ট্যান্ট অঙ্ক এসএসসির জন্য। দেখতে থাকো আমি কিভাবে সমাধান করেছি। দেখো, দেওয়া আছে যে টার্ম ছিল সেটা নেওয়া হলো। এরপরের অংশ দেখো, বা কমা যোজন বিয়োজন করেছি। এখানে দেখতে থাকো, যোজন বিয়োজনের সূত্র হচ্ছে লবের লগে হর প্লাস লবের লগে হর মাইনাস। একসাথেও করতে পারতাম, এক টার্ম বেশি করা হয়েছে। দেখতে থাকো, বাম সাইডে যা ছিল তাই, আর এই পাশে ব্র্যাকেট ভেঙে দেওয়া হয়েছে। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, নিচে আবার যে অংশ ছিল এখানে থাকলো, আর এই অংশে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ভালো বোঝার জন্য একটু এখানে ডাবল করা হয়েছে। আশা করছি বুঝতে পারছো। এরপরের অংশ দেখতে থাকো, যোগ বিয়োগ করে অনেকটা এখান থেকে কমে গেছে, অর্থাৎ এখানে 3 মূলত m-1 এটার সাথে কেটে গেল, থাকে দুইটার 3 মূলত m+1। নিচে আবার একইভাবে মূলত 3m+1 এটার সাথে এটা কেটে গেল, থাকে 3 মূলত m-1 এটা থেকে যায়, আর 2 কেটে যাবে একটু পরে, 2 কেটে গেল। এরপরের অংশ থাকলো। আশা করছি এখানে বুঝতে পারছো। এরপরে কি করছি, ঘন করছি, ঘন করে অর্থাৎ উভয় পক্ষে ঘন করেছি। এই 3 মূলতকে আউট করার জন্য এটা করা হয়েছে। পরের অংশ বুঝতে থাকবে আশা করছি। বাকি প্রশ্নের উত্তর দেখতে থাকো। এই যে এখন পার্ট পার্ট করে ঘন রাখা হয়েছে যাতে সূত্র নেওয়া যায়, আর এই অংশ কেটে যাবে। এই যে দেখতে থাকো, a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্র ইউজ করা হয়েছে। নিচে একইভাবে a মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করা হয়েছে, a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আর এই 3-র সাথে 3 মূলত কেটে যায়, যার ফলে m+1, নিচে একইভাবে m-1 থাকলো। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এরপরে দেখো, এখানে ব্র্যাকেট ভেঙে দেওয়ার পরে এখানে এই অংশ থেকে যায়। আশা করছি এখানে বুঝতে পারছো। এখানে আবার কি করছি, পুনরায় যোজন বিয়োজন করেছি। লবের লাগে হর প্লাস লবের লাগে হর মাইনাস, এই টার্মে কিন্তু একসাথে করা হয়েছে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এরপরে কি করা হয়েছে, এখানে যে সমস্ত অংশগুলো কেটে যায় সেটা কেটে যাওয়ার পরে থাকে 2x³ প্লাস 6x, আর নিচে থাকে 6x² প্লাস 2 ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই 2 থাকে। এখান থেকে আবার কমন নেব, কমন নেওয়ার পরে দেখো 2 কমন নিয়েছি, উপরে x³ প্লাস 3x থাকে আন্ডার ব্র্যাকেট, নিচে 2 কমন যাওয়ার ফলে 3x² প্লাস 1 থাকে, আর ডান সাইডে যা ছিল তাই। এখন আবার দেখো 2 কেটে যাবে, ডান অংশ 2 কেটে যাবে, পরে অংশ চলে আসলো কেটে যাওয়ার পরে। আশা করছি এখানে বুঝতে পেরেছি। এখন আড়াআড়ি গুণ করব, অর্থাৎ কেনাকানি গুণ করার পরে দেখো কি রয়েছে, 1-এর সাথে যদি এটা গুণ করি x³ প্লাস 3x, আর m-এর সাথে গুণ করলে কী হয় 3mx² প্লাস 1-এর লাগে গুণ করলে m হয়। এখান থেকে আবার এখানে এই পাশে নেওয়া, বাম পাশে নিয়ে আসা হয়েছে সব, আর ডান পাশে কিচ্ছু না, মানে শূন্য থাকে। এখান থেকে যে অংশটি চেয়েছিল সেই অংশ সাজিয়ে লেখা হয়েছে। দেখো, সুতরাং দিয়ে x³ মাইনাস, এটা আগে লেখা হয়েছে, এটা পরে লেখা হয়েছে, প্লাস m ইকুয়াল টু 0 প্রমাণিত হলো। আশা করছি যে যেখান থেকে অঙ্কটি দেখছো, অনেক দিন পর্যন্ত পরীক্ষা হলো কেবল, এই কারণের জন্য কিছুটা অফ রাখা হয়েছিল। এখন আবার ধারাবাহিকভাবে তোমাদের সামনে অঙ্ক মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব। আশা করছি তোমাদের কাছে আকর্ষণীয় হবে। আমি মেন বই সলভ করি বেশি, এখন চলছে কিন্তু অনুশীলনী। এর আগে কিন্তু উদাহরণ সলভ করে তুলে ধরেছিলাম।
এখন ধারাবাহিকভাবে তোমাদের সামনে পর্যায়ক্রমে অনুশীলনের অঙ্কগুলো তুলে ধরছি। এই চ্যাপ্টারটি খুবই এসএসসির জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বারবার এগুলো চর্চা করবে, তাহলে যে কোনো তোমাদের টেস্ট পেপার যখন বই আসবে সেইগুলো তোমাদের কাছে সহজ হবে। তো এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি অঙ্কটি। সবাইকে ধন্যবাদ।